এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। টেট রিভিউ মামলার জাজমেন্ট সামনে এসেছে। আজ আপনারা জানেন যে 1500 নম্বরে লিস্টেড ছিল। সেই মামলা সকালেই খবর হয়ে গিয়েছিল যে টেট 1 বছর এক্সটেন্ড করা হলো। কিন্তু নিখুঁত এখানে খুব গুরুত্বপূর্ণ তথ্য যে টেট দেওয়ার সময়সীমা বা প্রত্যেক রাজ্যকে নিয়মিত টেট নেওয়ার বিধিও এখানে বেঁধে দিল। তো পুরোটাই আমরা এই ভিডিওতে দেখে নেব যে অর্ডার কপিতে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তো আমরা যদি নিচের দিকে যেতে থাকি তাহলে জাজমেন্ট এখানে দীপঙ্কর দত্ত জাস্টিস এখানে কি রয়েছে, আগের যে পুরনো অর্ডার ছিল সেই পুরনো অর্ডার কপি যে 211 পাতার যে আগের মূল অর্ডার সেটার উপরে ভিত্তি করে কিছু কথাবার্তা এখানে লেখা রয়েছে। সেগুলো আমাদের দেখার খুব একটা প্রয়োজন নেই, কারণ আগের অর্ডারের সঙ্গে পুরোটাই এর মিল রয়েছে এবং কন্টেনশন এবং অবজেকশন কি আগের যে মূল অর্ডার সেখানে কিন্তু এই বিষয়গুলো আলোচনা হয়েছে। অ্যানালিসিস এবং ডিসিশন কি সেই বিষয়গুলো, অ্যাপ্লিকেবিলিটি অফ দ্য আরটি অ্যাক্ট, ওয়েদার রেট্রোস্পেক্টিভ, কেন আরটি অ্যাক্টকে রেট্রোস্পেক্টিভ ধরা হচ্ছে সেই বিষয়টাও এখানে কিন্তু আলোচিত করা হয়েছে। কোয়ালিফিকেশন অফ অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড টার্মস অ্যান্ড কন্টিনিউয়াস সার্ভিস অফ টিচার। এবং নিচের দিকে আসলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। এনসিটি অ্যাক্ট ভাইস ভার্সা আরটি অ্যাক্ট, এনসিটি অ্যাক্টের সঙ্গে যে আরটি অ্যাক্টের যে একটা ঝামেলা তৈরি হয়েছিল সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে ক্লিয়ারলি। এইগুলো আমাদের দেখার বিষয় না। চেঞ্জ অফ সার্ভিস কন্ডিশন যে পরিবর্তন করা হবে এটার উপরে ভিত্তি করে সেইগুলো। পাবলিক ইন্টারেস্ট র্যামিফিকেশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অফ টিচার সেই বিষয়টা তুলে ধরা হয়েছে এবং এর উপরে ভিত্তি করে যে ফাইন্ডিংগুলো দেওয়া হয়েছে সবচেয়ে সেটা গুরুত্বপূর্ণ। রাজ্যকে খুব সুবিধা মতো বছরে 2 বার করে পরীক্ষা নিতে হবে এবং পরীক্ষাটা তাড়াতাড়ি নিতে হবে যাতে করে সমস্ত টিচাররা সময়ের মধ্যে আইন মোতাবেক তারা টেট পাস করে তাদের চাকরি বজায় রাখতে পারে। ফাইন্ডিং, উই দেয়ারফর ডু নট ফাইন্ড এনি ইরর ইন দ্য অর্ডার আন্ডার রিভিউ। যে অর্ডারটি রিভিউ আছে সেখানে আমরা কোনো ইরর দেখছি না। মাস লেস পেলাবেল ইরর অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ দ্য রেকর্ড অ্যাজ ওয়ারেন্টি রিভিউয়ে কোনোভাবেই পরিষ্কারভাবে বেশি ইরর দেখা যাচ্ছে না। দ্য রিভিউ পিটিশনার ইট উড সিম আর নট এন্টাইটেল টু এনি রিলিফ অ্যাজ পেরিয়াড ফর, পিটিশনার যেটা চেয়েছে সেই পেরিয়াড তাদেরকে দেওয়া যাচ্ছে না। দ্য কনুনড্রাম, এখানে যে দ্বন্দ্ব বেঁধেছে সেই দ্বন্দ্বটি এখানে তুলে ধরা হচ্ছে। ইট মে দ্য পয়েন্ট উই বি রিলেভেন্ট টু রিমাইন্ড আওয়ারসেলফ দ্যাট ল মাস্ট অলসো স্ট্রাইভ টু বি প্র্যাগম্যাটিক। এখানে যে লগুলো আছে অবশ্যই সেটা বাস্তববাদী বা প্রয়োগবাদী হওয়া উচিত। রেফারেন্স ক্যান প্রোপোর্টেবল স্টেট অফ নাগাল্যান্ড ভার্সেস লিপকো এও একটা মামলার কথা এখানে বিচারপতিরা তুলে ধরেছেন, যেখানে সাবস্টেন্সিয়াল জাস্টিস অ্যান্ড টেকনিক্যাল অ্যাপ্রোচ আর পিটেড এগেইনস্ট ইচ আদার। যদি প্রত্যেকের সাবস্টেন্সিয়াল জাস্টিস বা টেকনিক্যাল অ্যাপ্রোচ যদি সারবত্তামূলক যে জাস্টিস এবং টেকনিক্যাল যে কৌশলগত যে অ্যাপ্রোচ যদি একই দিকে যায়, সেখানে প্র্যাগমেটিক অ্যাপ্রোচ হিসাবে সেখানে বলা হচ্ছে যে সাবস্টেন্সিয়াল জাস্টিসকে এখানে গ্রহণ করা উচিত। দো দিস অবজারভেশন ওয়াজ উইথ রিগার্ড টু condonation of delay, we need to consider whether it would be appropriate as well to bear such principle in mind in light of difficulties brought to the force of land council। এখানে যদি কোনো সমস্যা তৈরি হয় সেই বিষয়গুলো যে এখানে দ্বন্দ্ব তৈরি হয় তাহলে যে ল্যান্ড কাউন্সিলকে অবশ্যই যেটা প্রয়োগবাদ বা যোগ্য সেটাকে গ্রহণ করা উচিত। Does the concern that teacher could like get displaced and the interest of children being rendered as causality, এখানে যে বিষয়টি বলা হয়েছে টিচার যদি চাকরিচ্যুত হয় অ্যান্ড দ্য ইন্টারেস্ট অফ চিলড্রেনের স্বার্থর দিক তাগিয়ে বিং রেন্ডার্ড এ ক্যাজুয়ালিটি, এটা ক্যাজুয়ালিটি নেওয়া যায় কি? মেরিট কনসিডারেশন টু বি এনি এক্সটেন্ট, এখানে যোগ্যতা বা কনসিডারেশন কতটা যোগ্য, কনসিডারেশন করাটা কতটা প্রশ্ন রয়েছে সেটাই। এখানে বলা যায় টিচার যদি ডিসপ্লেস হয়, সেখানে বাচ্চাদের স্বার্থ বিঘ্নিত হয়, সেখানে ক্যাজুয়াল নেওয়া যায় কি বা মেরিট কতটি যোগ্য। while list the requirement of qualifying TET cannot be diluted in it is rigor, এই পরিস্থিতিতে এই কোয়ালিফাইং টেট পাস করাটা কোনোভাবে ডাইলিউটেড বা চ্যুত হতে পারে না, নিয়মচ্যুত। উই ক্যানট রিমাইন অবভিয়াসলি টু দ্য প্র্যাকটিক্যাল repercussion that may ensure if a substantial number of in-service teachers are put in jeopardy, এর ফলশ্রুতিতে যদি একাধিক টিচার কোনো সমস্যায় তৈরি হয় ডিউ টু দ্য পসিবল লস অফ দেয়ার এমপ্লয়মেন্ট এবং তাদের জব হারানোর সম্ভাবনা তৈরি হয় উইথিন এ ট্রাঙ্কেটেড টাইম ফ্রেম, একটা কঠিন টাইম ফ্রেম যে বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যে দিয়ে। দেয়ারবাই অ্যাডভার্সলি এফেক্টিং দ্য ফাংশন অফ স্কুল, এমনকি স্কুলগুলো কাজকর্ম করা একটা সমস্যার মধ্যে তৈরি হতে পারে। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্য এডুকেশনাল ওয়েলফেয়ার অফ চিলড্রেন অ্যাট লাস্ট, এখানে সব কিছুই ঘটতে পারে। স্কুলের কাজের সমস্যা হতে পারে, মানে টাইম ফ্রেম নিয়ে সমস্যা হতে পারে এবং স্কুলগুলো অ্যাডভার্সলি অ্যাফেক্টেড হতে পারে। কিন্তু এডুকেশনাল ওয়েলফেয়ার অফ দ্য চিলড্রেন অ্যাট লাস্ট, কিন্তু চিলড্রেনদের যে সামাজিক শিক্ষাগত যে ওয়েলফেয়ার
সেটা অবশ্যই গ্রহণযোগ্য বা সেটা বড় আকারে দেখা হচ্ছে এখানে এই ক্ষতি হলেও। কিন্তু সেটার উপরে ভিত্তি করে এখানে একটা রিলিফ চাওয়া হচ্ছে। যখন শেষ পর্যন্ত অ্যাডভোকেটরা চাইছিলেন যে এটা বিচারপতি তার জায়গায় থেকে নড়বেন না, বিচারপতি তার জায়গায় থেকে যাবেন, তখন বিচারপতিরা তখন অ্যাডভোকেটরা একটা নতুন দাবি করেছিলেন। সেই দাবিগুলো কিন্তু আম বিচারপতি মান্যতা দিয়েছেন। এখানে দেখুন দ্য রিলিফ কী বলছে, হ্যাভিং রিগার্ড টু দ্য প্যারামাউন্টেন্স অফ দ্য এনশিওরিং কন্টিনিউটি in elementary education of children, we deem it appropriate to grant limited relief by extending the period earlier stipulated for according the TET qualification. Again, the exercise of our power, Article 142 and Constitution. Article 142 Indian Constitution অনুযায়ী সমস্ত দিকে তাকিয়ে এলিমেন্টারি এডুকেশন অফ চিলড্রেনদের স্বার্থর দিকে সব কিছু তাকিয়ে আমরা একটা রিলিফ দিচ্ছি কি, যে আগের যে টাইম পিরিয়ড দেওয়া হচ্ছে সেই টাইম পিরিয়ডটি এক্সটেন্ড করা হচ্ছে। apprehending the TET examination must be conducted by the relevant authorities expeditiously, এবং যারা অথরিটি টেট কন্ডাক্ট করে তাদেরকে খুব দ্রুত টেট নিতে বলা হচ্ছে, অ্যাজ ওয়েল এজ দ্য টাইমের মধ্যে, অ্যান্ড রিসোর্স required of the same are limited. We alter and extend the timeline granted in paragraph 217 of আঞ্জুমান ইশাদি তালিম, যে মূল অর্ডার ছিল তার 217 নম্বর প্যারায় যে অর্ডারটি দেওয়া হয়েছিল সেই অর্ডারটা একটু মডিফাই করেছে ফর ইন সার্ভিস টিচার টু অ্যাকোয়ার দ্য টেট কোয়ালিফিকেশন ফ্রম 2 to 3 ইয়ার্স, 2 থেকে 3 ইয়ার্স করা হয়েছে। দ্য কোয়ালিফিকেশন হ্যাজ টু বি অবটেইন বাই 31 আগস্ট 2028 ইনস্টেড অফ 31 আগস্ট 2027। 2027 31 আগস্টের পরিবর্তে 31 আগস্ট 2028 মধ্যে টেট পাস করতে হবে অ্যাজ অরিজিনালি ডাইরেক্টেড। এটাই ডাইরেক্টেড দেওয়া হচ্ছে, যে অরিজিনাল ডাইরেক্ট দেওয়া হচ্ছে তার পরিবর্তে। এবার নিচের দিকে আসলে আমরা একটা জিনিস খুব ভালোভাবেই কিন্তু এখানে লক্ষ্য করতে পারবো, যে এখানে টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে। Needless to observe, it shall also be the endeavour of these respective state and the competent authorities to conduct the TET periodically, এবং তাদেরকে সময় অনুযায়ী টেট নিতে হবে, অ্যান্ড প্রিফারেবল টুয়াইস এভরি ইয়ার, বছরে 2বার করে টেট নিতে হবে, interspersed with an approximate period of 6 months between the successive examination, এবং একটা এক্সামিনেশন হয়ে যাওয়ার পরে সফলভাবে 6 মাস পর আবার একটি এক্সাম নিতে হবে। সো অ্যাজ টু অ্যাফোর্ড এলিজেবল টিচার এ রিজনেবল অপরচুনিটি টু কমপ্লাই উইথ দ্য স্ট্যাটুটারি রিকোয়ারমেন্ট। প্রত্যেকটি এলিজেবল টিচার এই স্ট্যাটুটারি আইনগত যে সুবিধা তারা যেন পেয়ে যায়। তাহলে বছরে 2বার করে টেট নেওয়া আর 6 মাস অন্তর টেট নেওয়ার কথা বললেন। উই মেক ইট অ্যাবান্ডেন্টলি ক্লিয়ার দ্যাট নো ফার্দার প্রেয়ার ফর এক্সটেনশন অফ টাইম শ্যাল বি এন্টারটেইন। এর পরবর্তীকালে টাইম ফ্রেম এক্সটেনশন করার জন্য আর কোনো আবেদন করা যাবে না। 2 থেকে 3 করা হয়েছে, আবার কেউ আবেদন করে টাইম ফ্রেম চাইলো, ইমেল ফাইল করে আবার বললো আমাদের টাইম বাড়ান, সেটা এখন কিছু আর করা যাবে না, সমস্ত আমরা ডিসমিস করে দেওয়া হয়েছে। এই হচ্ছে আপডেট।